যখনই সমগ্র বিশ্ব সংসারে কিছুই ছিল না, চারিদিকে অন্ধকারময়, তখন একমাত্র আমিই ছিলাম। আমি আদি মধ্য অন্ত, পরম ব্রহ্ম। সৃষ্টির বীজ আছে আমারই মধ্যে অন্তর্ভুক্ত। তাই আমি নারী রূপে সৃষ্টির কাজ পরিচালন করি। আমি আদি শক্তি পরম ব্রহ্মরূপিণী দেবী মহামায়া। আমি স্বয়ং নিত্যা নির্গুণা সত্য। আমা হতেই সব সৃষ্টি, আবার আমাতেই সব বিলীন। নমো দুর্গে, নমো নমো দুর্গে। আমি দুর্গতি নাশিনী অম্বিকা দুর্গা। পুরাকালে দুষ্ট দুর্গমাসুরের দ্বারা চতুর্বেদ হরণ হওয়ার ফলে জগতে নেমে আসে অন্ধকার। সৃষ্টির তখন ধ্বংসের পথে। তখন আমি শতাক্ষী রূপে আমার করুণাধারায় জগৎ স্নাত করি এবং শাকম্ভরী রূপে খাদ্যাভাব দূর করি। অবশেষে রণংদেহী অষ্টভুজা অম্বিকা মূর্তিতে দুর্গমাসুর নিধনে পুনর্বার শুভ শক্তির পুনঃস্থাপন করি। আমি জগতের মূল শক্তি স্বরূপা মূল দুর্গা। আমি ঘটনাকারিণী মহামায়া। আমার অঙ্গের দীপ্তি পান্নার ন্যায় সবুজ। আমি চতুর্ভুজা সিংহ বাহিনী। আমার অঙ্গুলি হেলনে এই বিশ্ব চরাচর চলমান। আমি ভক্তকে শক্তি প্রদান করি এবং তার কল্যাণ সাধন করে থাকি। আমি বনের অধিষ্ঠাত্রী দেবী বন দুর্গা। মহিষাসুর বধের পরে যুদ্ধে বিরক্ত হয়ে আমি ভক্ত অগস্ত্যর প্রার্থনায় বনে প্রস্থান করি। সেখানে আমি বন দুর্গা রূপে তার পূজা নিই। আমি নেতিবাচক প্রভাব দূর করে ভক্তদের রক্ষা করি। আমি সুরক্ষা ও সমৃদ্ধি প্রদায়িনী। আমি দেবী মহিষাসুর মর্দিনীর ভিন্ন রূপ। আমার গাত্রবর্ণ গলিত স্বর্ণের ন্যায়, তাই আমি কনক দুর্গা। ঋষি ইন্দ্রকিলার প্রার্থনায় আমি তার মস্তকে অবস্থান করে দুষ্ট অসুরদের ওপর নজর রাখি। পরিশেষে পাপের ঘরা পূর্ণ হলে মহিষাসুর বধ করে তার মস্তক ছিন্ন করি। বর্তমানে বিজয়ওয়াড়ার কৃষ্ণা নদীর তীরে ইন্দ্রকিলাদ্রি পর্বতে আমি অবস্থিত। আমি ভক্তদের জ্ঞান সম্পদ শক্তি প্রদান করি। আমি দর্পনাশিনী মহাদুর্গা জগদ্ধাত্রী। নিজ শক্তি বলে দেবতার অহংকারী হয়ে উঠলে তাদের অহংকে আমি তৃণখণ্ডের দ্বারা বিনষ্ট করি এবং সেই অহংবোধকে আমি হস্তির আকার দিয়ে আমার পরতলে দলিত করি। এই রূপে আমি জগৎ পালন করছি। আমি ভক্তদের বিপদ থেকে তারণ করি ও শক্তির জয় নিশ্চিত করি। আমি বিপত্তারিণী জয় দুর্গা। আমি নিজ কটাক্ষ দ্বারা শত্রু দলকে ভীত সন্ত্রস্ত করি। আমি আত্মার শক্তির এক অন্যতম রূপ। এই রূপে ত্রিভুবনকে আমি দীপ্তিময় করেছি। আমি কৃষ্ণবর্ণা সিংহ বাহিনী শ্রীশঙ্করী। আমি ভক্তের মনস্কামনা পূর্ণ করি। আমি ত্রিনয়নী অগ্নি স্বরূপা অগ্নি দুর্গা। আমার গাত্রবর্ণ বিদ্যুতের ন্যায় উজ্জ্বল। আমি মৃগপতি সিংহের উপর অবস্থিতা। তরবারি কুড়াল নিয়ে আমার দাসীরা সদা সর্বদা আমারই সেবায় রত। ভক্তকে শত্রুদের হাত থেকে আমি রক্ষা করি। আমার তর্জনী মুদ্রায় আমি সদা ভক্তদের সতর্কে উদ্যত। আমি ভগবতী কালেশ্বরী মহাঘোরা দুর্গা। আমি লক্ষসুর বধিতে মান্ধবগড়ে গিরিরাজ কন্যা রূপে আবির্ভূতা হই। সূর্যের আলোতে এক ফোঁটা রক্ত পড়ায় সহস্র লক্ষাসুরের সৃষ্টি হয়, যা জগতের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। পরবর্তীতে পৌষের পূর্ণিমার এক রাতে আমি তাকে বধ করি। বর্তমানেও আমি মান্ধবগড়ে দুর্গে বাস করে জগতের হিতকার্য পালন করি। আমি মহিষাসুর মর্দিনী কাত্যায়নী দুর্গা। মহিষাসুর অত্যাচারে যখন ত্রিলোক কম্পিত, তখন সমস্ত দেবতার কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করে আমার সৃষ্টি। আমি আবির্ভূত হই সিংহ বাহিনী রূপে। এরপর মহিষাসুরকে যুদ্ধে আহ্বান জানিয়ে আমি তার সেনাপতি ও সৈন্যদলকে বিনাশ করি। 9 দিন যুদ্ধের পর 10ম দিনে মধু পান করে আমি তাকে নিধন করি।